নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে খেতেও খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সবার প্রথমে আমি লাউগুলো ভালো করে এরকম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি, একদম এরকম সরু। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে 1/2 চামচ গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব মুগ ডাল, যেটা আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ভিজিয়ে। মুগ ডাল দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। একটু মুগ ডালটা একটু ভাজা ভাজা হবে। মুগ ডালটা একটু সামান্য পরিমাণে ভাজা হয়ে এসছে। 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। আমি এখানে গুঁড়ো ব্যবহার করি না জিরে, যেহেতু আমি বাটা বেটে রাখি তার জন্যে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ স্বাদ লবণ। যে যেরকম পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। তো এবার আমি ভালো করে মুগ ডালের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি লাউগুলো দিয়ে আবার লাউয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম মুগ ডালটা। এবার আমি এর ভেতরে কোনো রকমের কোনো জল দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই যে লাউ থেকে যে জলটা বেরোবে, এটা থেকেই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 5 মিনিট মতো সেদ্ধ হলেই তারপর নিচ থেকে দেখতে হবে হয়েছে কিনা। আবার একবার ঢাকনা খুলে চেক করতে হবে। একটু টাইম লাগে ডালটা সেদ্ধ হতে। এটা যেহেতু পুরো শুকনো হবে, কোনো রকমের কোনো জলও দেব না। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকনা খুলে দেখুন, এটা এখনও আমার হয়নি, এখনও জল জল আছে। ঢাকনা খুলে দেখলাম, এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম 1 চামচ আর 1 চামচ 1/2 চামচ মতো চিনি। ঘি আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মুগ ডালটা আমার পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু রুটির সঙ্গেও অসম্ভব খেতে ভালো লাগে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।